নাকতলার দিকে। নাকতলায় সৃজন ভট্টাচার্যের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠছে। সিসি ক্যামেরায় বন্দী পতাকা ছেঁড়ার ছবি। শহীদ স্মৃতি কলোনির অফিসে হামলার অভিযোগ। নাকতলায় সৃজন ভট্টাচার্যের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠছে। সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাচ্ছি। সিসি ক্যামেরায় বন্দী হয়েছে পতাকা ছেঁড়ার ছবি। শহীদ স্মৃতি কলোনির অফিসে হামলার অভিযোগ উঠছে। যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য তারই নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠছে। দেখুন সেই ফুটেজ। ছেঁড়া হচ্ছে সিপিআইএম এর ব্যানার। নাকতলায় সৃজনের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠছে। সিসি ক্যামেরায় বন্দী পতাকা ছেঁড়ার ছবি। শহীদ স্মৃতি কলোনির অফিসে হামলার অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বল, দেখো, এই যে শহীদ স্মৃতি, সেখানে যে নির্বাচনী কার্যালয়, সেই নির্বাচনী কার্যালয়ে দুষ্কৃতীরা এসে ভাঙচুর করে এবং সেখানে যে ব্যানার, পোস্টার, হোর্ডিং এসব ছিল সেই সব ভেঙে দেয়, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে সিপিএম এর। এবং এই জায়গায় উজ্জ্বল, তোমার কথা একেবারে স্পষ্ট নয়। উজ্জ্বল, তুমি স্থান পরিবর্তন করে কথা বলো। উজ্জ্বল, বলো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। আজকে দেখো, এই জায়গায় দেখি শহীদ স্মৃতির যে নাকতলার যে নির্বাচনী কার্যালয়, সেই নির্বাচনী কার্যালয়তে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ এবং সেখানে ব্যানার, ফেস্টুন যেগুলো ছিল সেগুলো ছিঁড়ে দেওয়া হয়। এবং এই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এর অভিযোগ যে শাসক দলের মদতপুষ্ট হয়ে এই কাজ করা হয়েছে এবং এর জন্য তারা বিক্ষোভ দেখাবেন। বেশ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সৃজনের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ, শহীদ স্মৃতি কলোনির অফিসে হামলার অভিযোগ এবং তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলছে সিপিআইএম। সিসি ক্যামেরায় বন্দী হয়েছে সেই পতাকা ছেঁড়ার ছবি। নাকতলায় সৃজনের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে সিপিআইএম, যদিও বামেদের অভিযোগ খারিজ করেছে শাসক দল। নাকতলায় সৃজনের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠছে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ছেঁড়া হচ্ছে সিপিআইএম এর ব্যানার। যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তারই নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠছে। সিসি ক্যামেরায় বন্দী হয়েছে সেই পতাকা ছেঁড়ার ছবি। শহীদ স্মৃতি কলোনির অফিসে হামলার অভিযোগ উঠছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেই বিক্ষোভের তোড়জোড় সিপিআইএম এর, যদিও বামেদের অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নাকতলায় সৃজনের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠছে। সিসি ক্যামেরায় বন্দী হচ্ছে পতাকা ছেঁড়ার ছবি। শহীদ স্মৃতি কলোনির অফিসে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেই বিক্ষোভের তোড়জোড় সিপিআইএম এর, যদিও বামেদের অভিযোগ খারিজ করেছে শাসক দল। যে ছবি আপনারা দেখছেন, সিসি ক্যামেরায় বন্দী হচ্ছে সেই পতাকা ছেঁড়ার ছবি। সিপিআইএম এর ব্যানার ছেঁড়া হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, নাকতলায় সৃজনের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠছে এবং অভিযোগ তো আপনারা করছেন তৃণমূলের বিরুদ্ধে, তো এক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা কি কমিশনে যাবেন? আমি তো দমদমে প্রচারে আছি, কিন্তু আমি শুনলাম তৃণমূল ভয় পেয়ে গেছে, ভয় যাচ্ছে। তারা বাচ্চা ছেলে সৃজন ভোটে দাঁড়িয়েছে, তাতেই এত ভয় পেয়ে গেল যে নাকতলাতে ছিটতে হচ্ছে ব্যানার, পঞ্চশহরে আটকাতে হচ্ছে, এত ভয় পেয়ে গেছে। যাদবপুরে তৃণমূল যে হারবে এটা বুঝে গেছে। যত বুঝতে পারছে তত কম্পমান হচ্ছে, তত কি ভাবছে যে মাস্তানি করে
ভয় দেখিয়ে জবরদস্তি করে নির্বাচনের নিয়মবিধি বদল করে ভেঙে ভেঙে দিয়ে এসব করবে, এ পারবে না, পারবে না। যত করবে তত মানুষের বিরক্তি বাড়বে এবং কেউ ছেড়ে দেবে না। পঞ্চায়েতে ভোট লুট হয়েছে, মিউনিসিপ্যালিটিতে ভোট লুট হয়েছে, মানুষ দেখেছে, মানুষ পরিত্রাণ চায়, ওখানে পাল্টা রুখবে মানুষ, অপেক্ষা থাকুন। কিন্তু নির্বাচন কমিশন কি করছে সেটা জিজ্ঞাসা করুন। নির্বাচন কমিশন শুড অ্যারেঞ্জ এ লেভেল প্লে ফিল্ড। শুধু তৃণমূলের জন্য এটা তো চলতে পারে না। যত ব্যানার আপনি দেখছেন, টোটো অটো সব তৃণমূল, কেন কি করে বেআইনি এখনো খোলেনি কেন? এই করতে করতে তৃণমূলের সাপোর্ট বাড়াবার সুযোগ না, এটা আলো করা যাবে না। মানুষের রেজিস্ট্যান্সটা বাড়ছে, তাই ওরা ভয় পেয়ে এসব করছে। বেশ, আপনি একটু সঙ্গে থাকুন আমাদের সুজন বাবু। যদিও এই বামেদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। দেখুন, প্রথমত বলতে পারি এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হতে পারে, তার কারণ আপনাকে মাথায় রাখতে হবে, এখনো সিপিএম এর কাস্তে আচরি তারাটা দেখলে সাধারণ বাংলার মানুষের সেই 34 বছরের সন্ত্রাসের দিনগুলো মনে পড়ে যায়। সেই সিঙ্গুর, ভাঙ্গট, নন্দীগ্রাম, ছোটআঙারিয়া, গড়বেতা, কেশপুর, চমকাইতলা, বিজন সেতুতে আনন্দমার্গীদের পুড়িয়ে মারা, নানুরে পুড়িয়ে মারা, আমাদের বর্ধমানের সাইবাড়িতে মায়ের খাবার থালায় ছেলের কাটা মুন্ডু দিয়ে ভাত খেতে দেওয়া, বা সুশান্ত ঘোষের মেদিনীপুরে মাটির নিচে কবর, মাটি খুললেই নরকঙ্কাল বেরিয়ে আসা, এই সমস্ত দিনগুলো মনে পড়ে যায়। তাই মানুষের স্বতঃস্ফূর্তভাবে কোথাও কোথাও প্রতিবাদে সামিল হয়। ভোটের আগে প্রচার লড়াই, দমদমের সিপিআইএম প্রার্থীকে কড়া ভাষায় কটাক্ষ তৃণমূল প্রার্থীর। বড়নগরে জনসভায় সুজন চক্রবর্তীকে কটাক্ষ সৌগত রায়। সিপিএম এক সময় বড়নগরে খুব কর্তৃত্ব করত, এখন তো মায়ের ভুগে গেছে। একটা সিট ওদের অ্যাসেম্বলিতে নেই, পার্লামেন্টে নেই। ওদের কি সুজন মাথার চুল কার্বাইড দিয়ে পাকিয়েছে, বয়স তো আমাদের কার্বাইড দিয়ে পাকিয়ে জ্ঞানের কথা বলে টিভিতে। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আপনি শুনলেন যে সৌগত রায় কি ভাষায় কটাক্ষ করলেন, কি বলবেন? ন্যাস্টি ন্যাস্টি, আমার শুধু ঠিক এই কথাটা বলতে ইচ্ছে হচ্ছে। এটা ঠিক যে আমি প্রতিপক্ষ প্রার্থী নিয়ে কোনো কমেন্ট কোনো করতে চাই না, কিন্তু এটা ঠিকই যে উনি আমার থেকে অনেক সিনিয়র, অনেক সিনিয়র, অনেক সিনিয়র, যিনি তার কথা বলার সময় যে ভক্তি থাকা উচিত বা যা বোধ থাকা উচিত সেটা না থাকলে এই দুর্ভাগ্যটা ওনার, এই দুর্ভাগ্যটা আমার নয়। আমার চুল পাকলো কি পাকলো না তাতে রাজনীতির কি আর দেশের কি? উনি হাতে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ বলেছিলেন, ওরা বরঞ্চ দেশের কাছে ইস্যু। একজন সাংসদ, অধ্যাপক, তিনি হাতে হাতে টাকা নেবেন, তারপর টাকা নিয়ে থ্যাংক ইউ বলবেন? তিনি কর্মীদেরকে ভয় দেখাবেন যদি ভোটে বসতে না দিয়ে এসব বলবেন? লোকে ভাবছে উনি আনন্দে আপনারা পাথই পাথই করে নাচতে পারেন, কিন্তু দেশের মানুষ যখন নানান সংকটে আছে তখন এরকম ভাবে নৃত্য করাটা কাজ বলে আমি কখনো মনে করি না। আমি স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি, তাদের কথা শুনে আমার যদি কিছু বলার থাকে বলছি। এটাকে জ্ঞান বিতরণ বলে না। জ্ঞান বিতরণের অধিকার একমাত্র ওনার আছে, যেহেতু উনি অধ্যাপক ছিলেন এবং যেহেতু উনি অনেক সিনিয়র এবং যেহেতু উনি হাতে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ বলেছেন, এইটা ওনার একার অধিকার উনি মনে করছেন, সেটা আমি জানি না। তবে আমি জ্ঞান বিতরণ করি না, আমি সচরাচর মানুষের পরামর্শ করি, ওটাই আমার অভ্যাস এবং ওটা আমার ভালো লাগে। তাতেও কি ওর জানা হেরে যাবেন বলে? হেরে যাবেন, শুনে রাখুন, লিখে রাখুন, লিখে রাখুন। বিজেপি নেই, সবাই বুঝতে পারছে তৃণমূলকে হারাতে হবে। সেই হারাবার দায়িত্বটা মানুষের, আমাদের। তাতে উনি ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে এরকম কথা বলাটা, উনি এত আমার চাইতে সিনিয়র যে আমার উত্তর দিতে ইচ্ছে হচ্ছে না। বেশ, ধন্যবাদ সুজন বাবু।